আসসালামু আলাইকুম গাইস, নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় পার্ট নিয়ে। তো গত পর্বে আমরা দেখেছিলাম মাইক্রোসফট ওয়ার্ডের হোম অপশনের সবগুলো অপশন আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। কিছু অংশ বাকি রয়েছিল, সেই অংশগুলো দেখাবো এবং আজকে দ্বিতীয় একটা অপশন ইনসার্ট, এইটার কয়েকটা অপশন আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটা কথা না বাড়িয়ে শুরু করা যাক। এবং যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি এবং যারা কম্পিউটার সম্পর্কে জানতে চান, টেকনোলজি সম্পর্কে জানতে চান এবং কিছু শিখতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা গত পর্বে দেখেছিলাম যে হোমের কিছু কাজ, হোমের অনেক অনেক কাজগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। তো এটা মূলত যেটা লাস্টে দেখাতে চেয়েছিলাম যে এটা চার্ট আমরা যখন তৈরি করি, তো চার্টের লাইনগুলো হাইড করার জন্য বা বর্ডারগুলো হাইড করার জন্য কিন্তু এই অপশনগুলো ব্যবহার করা হয়। তো এটা আমি যখন ইনসার্টে সম্পূর্ণ দেখাবো তখন এই বিষয়টা আবার দেখাবো, যাতে আপনি সুন্দরভাবে বুঝতে পারেন। তো এগুলো হলো এই যে অপশনগুলো দেখছেন, বিভিন্ন এগুলো হলো স্টাইল, বিভিন্ন ফন্টের স্টাইল। এটা হলো স্টাইল সেট, বিভিন্ন ধরনের ফন্টের স্টাইল আছে। আপনি কোন স্টাইল লিখতে চান আমি তো একটু দেখাই। একটু বড় করে নেই যাতে আপনার দেখতে সুবিধা হয়। তো এই লেখাটাকে যদি আমি বিভিন্ন ফন্টের স্টাইলে সাজাতে চাই, তো দেখেন বিভিন্ন স্টাইলে চেঞ্জ হচ্ছে। তো এটা হলো ওদের টেমপ্লেট ক্রিয়েট করা। তো আপনি চাইলে এরকম ওদের টেমপ্লেট ব্যবহার করেও লিখতে পারেন। এখান থেকেও চেঞ্জ করা যাবে। তারপর কালার চেঞ্জ করা যাবে, আপনি কোন ধরনের কালার চাচ্ছেন সেরকম একটা কালার চেঞ্জ করা যাবে। ফন্টের স্টাইল চেঞ্জ করা যাবে। আসলে মূলত আমরা এদিকে যে কাজগুলো দেখেছি সেই কাজগুলোই এখানে টেমপ্লেট আকারে বা প্যাকেজ আকারে করা আপনি করতে পারবেন। তো এগুলো মূলত এবার যেটা দেখাবো, এই যে দেখেন লাস্ট এখানে আছে ফাইন্ড অপশন। তো আপনার অনেকগুলো লেখা এখানে, আমি তো একটা জাস্ট লাইন লিখেছি আপনাদের বোঝানোর স্বার্থে। তো দেখেন যখন আপনি দেখবেন যে আপনার অনেকগুলো লেখা এবং ওই লেখাগুলোর মধ্যে একটা ওয়ার্ড বা কারো নাম চেঞ্জ করতে হবে বা খুঁজে পেতে হবে, তো সেখান থেকে আপনি ফাইন্ড অপশনে ক্লিক করতে পারেন। ফাইন্ড অপশনে ক্লিক করলে আপনি সেটা পেয়ে যাবেন। যেমন ফাইন্ড অপশনে গিয়ে যদি আপনি ইউনিক কথাটা, আমি যেহেতু ইউনিক লিখেছি এখানে, ইউনিক কথাটা যদি আমি এখানে লিখি, তাহলে আমি যদি ফাইন্ড দেই, ফাইন্ড টেক্সট, তো এখানে দেখেন মার্ক আসছে যে এখানে ইউনিকটা লেখাটা আছে। তো এরকম ইউনিক লেখা যত জায়গায় থাকবে তত জায়গায় কিন্তু এরকম মার্ক আসবে যে এখানে ইউনিক লেখাটা আছে। আপনি এখান থেকে রিপ্লেসও করে নিতে পারেন। ইউনিকের জায়গায় যদি অন্য কিছু দেন, যেমন টেক দিলাম, তো টেক দেওয়ার ক্ষেত্রে দেখবেন যে ইউনিক, আমি যদি রিপ্লেস করি, ইউনিক যত জায়গা আছে সেখানে কিন্তু টেক হয়ে যাবে। তো এটাই হলো অপশন। তারপর এখান থেকে আপনার এন্টার পেজ নাম্বার, কত নাম্বার পেজে আপনি যেতে চান সেই পেজে যেতে পারবেন। তো যেহেতু আমি একটা পেজে আছি তো একই পেজে আমাকে দেখাচ্ছে। এখান থেকেও রিপ্লেস অপশনটা আছে, মানে ওইটার ভিতরে যে তিনটে অপশন, এটার ভিতরে রিপ্লেসিটিভ ক্লিক করলেও সেই তিনটে অপশন। তো মোটামুটি আমাদের হোমের কাজ কিন্তু শেষ, এবং হোমের কাজ যখন পরবর্তীতে আরও ডিপলি আলোচনা করব আপনাদের বোঝানোর স্বার্থে, তখন আরও বিষয় সুন্দরভাবে ব্যাখ্যা করব। তো আমি জাস্ট প্রথমে আপনাদের অপশনগুলোর কাজগুলো দেখাচ্ছি যাতে আপনারা কাজগুলো শিখতে পারেন। তো আজকে ইনসার্টের দুই একটা বিষয় নিয়ে আলোচনা করব। আস্তে আস্তে আমি ধাপে ধাপে এগোচ্ছি যাতে আপনারা কাজের টা বুঝতে পারেন খুব সহজে।
তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে কভার পেজ, ঠিক আছে। আপনার বিভিন্ন পেজের স্টাইল এখানে আছে, আপনি চাইলে যে কোনো একটা স্টাইল ব্যবহার করতে পারেন, অথবা স্টাইলটা কেটে দিতে পারেন। তারপর আছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ মানে আপনার পেজ আসলে এই অপশনটা মূলত যে আপনি কি কি পেজের সিস্টেম ব্যবহার করতে পারেন বা স্টাইল ব্যবহার করতে পারেন, বা কেমন পেজ ব্যবহার করতে চান, মূলত কোনো টেমপ্লেট পেজ ব্যবহার করতে চাচ্ছেন কিনা, কভার পেজ অথবা ব্ল্যাঙ্ক পেজ যদি দরকার হয় তো ব্ল্যাঙ্ক পেজ। পেজ ব্রেক অপশনটা হলো দ্বিতীয় পেজে চলে যাওয়া, যে আমি এই পেজে কাজ করব না, আমি পরের পেজ থেকে কাজ করব, সেই ক্ষেত্রে পেজ ব্রেক নেওয়া হয়। এই যে এখন আমি টেবিলের কাজটা আজকে দেখিয়ে দেই। টেবিল হলো আমার এখান থেকে আমি ঘর সিলেক্ট করে নিতে পারি। তো সর্বোচ্চ এখানে 10টা কলাম, 10টা কলাম 8টা রো নেওয়া যায় সম্ভবত, হ্যাঁ 8টা করে রো নেওয়া যায়। তো আপনি ইনসার্ট টেবিলে গিয়ে আপনার পছন্দ মতো কলাম এবং রো নিতে পারেন, এরপর আছে ড্র টেবিল। ড্র টেবিল দিয়ে আপনি পেন্সিল দিয়ে আঁকতে পারেন, অথবা এই যে আমি একটা আঁকলাম, এখন আমার এটার ভিতরে রো প্রয়োজন হলে আমি এখান থেকে রো নিতে পারি, কলাম প্রয়োজন হলে কলাম নিতে পারি, দেখাচ্ছি কলাম নিতে পারি। তো এটা হলো ড্র টেবিলের কাজ। এক্সেল সেপারেট শিট যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনার এক্সেলের একটা শিট এসে যাবে এখানে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে, আপনি এক্সেলের মতো করে এখানেও কিন্তু কাজ করতে পারবেন। এই হলো টেবিল। তারপর কুইক টেবিল হলো আপনি বিভিন্ন টেমপ্লেট দেওয়া, আপনি চাইলে ওই টেমপ্লেট অনুযায়ী কাজ করবেন। তো আমরা জাস্ট কিছু নেই, টেবিল নিচ্ছি। টেবিল নিলাম। এখন দেখেন আমি যেটা শর্টকাটটা দেখাতে চেয়েছিলাম, যে আমি এই রোটাই লিখলাম, ধরেন যে এই দ্বিতীয় লাইনের রোটা এটা সেকেন্ড পেজে চলে যাবে, বা আমার এমন নিচে কিছু জায়গা লাগবে, যার জন্য আমি এই রোটা বা এই পুরো কলাম এবং রোটা আমি নিচের পেজে নিতে চাই, অথবা এই উপরের যে কলাম রো আছে এখান থেকে এই কলাম রোগুলো বাদ দিয়ে বা আলাদা করে দিতে চাই, তাহলে কি করবেন? তো তাহলে আপনার করতে হবে জাস্ট শর্টকাট কি আমি দেখিয়ে দিচ্ছি। কন্ট্রোল শিফট চেপে ধরে এন্টারে ক্লিক করবেন, তাহলে দুটো কলাম রোর যে অপশন টেবিলটা আর কি ভাগ হয়ে যাবে। আপনি চাইলে টেবিলের উপরে কোনো কলামে রেখে যদি আপনি কোনো রো বা কলাম নিতে চান, তাহলে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। তারপর এইখানে দেখেন, এখানে নিলে লেফট সাইডে যদি কোনো কলাম নিতে চান তো লেফট সাইডে কলাম আসবে ইনসার্টে গিয়ে, যদি রাইট সাইডে কলাম নিতে চান তো রাইট সাইডে কলাম আসবে, এবং যদি উপরে কোনো রো নিতে চান বা নিচে কোনো রো নিতে চান তাহলে সেখানে একটা রো বা আসবে। বা ইনসার্ট সেলে গিয়ে আপনার শিফট ডাউন দিলে বা আপনার যে কোনো একটা অপশন ক্লিক করলে আপনার সেই রকম একটা রো বা লাইন এসে যাবে। ইনসার্ট সেলে গিয়ে যদি আমি শিফট সেল রাইট দেই, রাইটে আর একটা অপশন আসছে, রাইটে একটা কলাম এসে গেছে। তো এরকমই আপনি চাইলে কলাম বা রো বাড়িয়ে নিতে পারবেন। তো একটা জিনিস দেখবেন, কলাম বাড়লে, যদি কলাম বাড়ান তো কলাম বাড়বে, রো বাড়ান তো কলাম রো দুটোটাই বেড়ে যাবে। তো আপনার পছন্দ অনুযায়ী আবার কোনো রো সিলেক্ট করে কেটেও ফেলতে পারেন, স্পেসে ক্লিক করলে এটা কেটে যাবে, জাস্ট ওকে ক্লিক করলে কেটে যাবে। এই হলো
ইনসার্টের টেবিলের কাজ। তো পিকচার আপনি যদি কোনো পিকচার আনতে চান তো এখানে ক্লিক করে পিকচারটা আনবেন। তো আমি জাস্ট একটা পিকচার এনে আপনাদের দেখাচ্ছি। ধরেন আমার একটা ব্যবসায়িক লোগো নিয়ে আসলাম। তো আমি যেখানে পিকচারটা এনেছি সেখান থেকে কিন্তু আর আমি কিছু লিখতে পারছি না। তো যদি আপনারা এটাকে ছোট বড় করে একটা সাইডে, যে কোনো সাইডে মুভ করতে চান এবং এটার ভিতরে বা পাশে লিখতে চান, তাহলে এখানে আপনাকে যেটা করতে হবে, টেক্সট ওয়ার্পিং নামে একটা অপশন আছে। টেক্সট ওয়ার্পিং নামে, তো